হুবহুব বিয়েবাড়ির স্বাদে এবং বিয়েবাড়ি বাবুর্চিরা রান্না করে ওই বাবুর্চির থেকে নেওয়া বিয়েবাড়ির কাবাব রেসিপি শাম্মী কাবাব। থাকবে A to Z টিপস অ্যান্ড ট্রিক্স। তো বিয়েবাড়ির কাবাবটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বুটের ডাল, ভিজিয়ে রেখেছি 6 ঘন্টা, এবং 800 গ্রাম গরুর গোশত ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডালটা কিন্তু সুন্দর ভিজে গিয়েছে। তো এখন এখানে আমি দিয়ে দিব মশলার উপকরণ। প্রথমে আমি এখানে আদা নিয়ে নিয়েছি, শুকনো মরিচ এবং রসুন। আপনারা এখানে যদি ডাল আর মাংস কম বেশি নেন, কম বেশি পরিমাণ মতো দিবেন। হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর এখানে দিয়ে দিয়েছি লং, দারচিনি, এলাচ, সাদা, কালো, গোলমরিচ, তেজপাতা, লবণ দিয়েছি স্বাদ মতো, জিরা গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, 3 চামচ রান্নার তেল দিয়ে পরিমাণ মতো পানি এখন দিয়ে দিব। আর পানিটা দিয়ে দিব আমি চুলায় সিদ্ধ করব এই টাইপের পানি দিব। তো এখন পানি দিয়ে দেওয়া শেষ, আর সুন্দর করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে সিদ্ধ করব যে পর্যন্ত সিদ্ধ না হয়। তো এখন আমি ঢেকে অপেক্ষা করব, আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফিরব। তো এই যে মোটামুটি ডাল এবং মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে এই যে ভিতরে পানিটা আছে এক্সট্রা, ওটা টানিয়ে নেব, একদম শুকিয়ে নেব। তো ডালটাও দেখেন একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে, আর যে মাংসটা সেটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পানিটা এক্সট্রা যে পানি আছে ভিতরে, এই পানিটা চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একদম শুকিয়ে নিয়ে নামিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে নেব। আর এখানে যে এক্সট্রা গোটা মশলা আছে ওটা কিন্তু আমি উঠিয়ে ফেলে দেবো, শুধু শুকনো মরিচটা রাখবো আর আদা রাখবো। এমনি যে গরম মশলা গোটা যে মশলা আছে ওটা ফেলে দিয়েছি। আর এখন আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেটে নেব। এটা পাটায় বেটে নিব, আর কিভাবে বেটে নিব সেটাও আমি দেখাবো। আমি একটু হালকা হালকা মানে আঁশ বেটে নিব, যে মানে খাওয়ার সময় দাঁতের নিচে মাংসর অংশটা যখন পড়বে ভালো লাগবে। তো ওই টাইপেরই আমি কেটে নিব, আর আপনারা আপনাদের পছন্দ মতো একদম ফিনিশ করেও বেটে নিতে পারেন। তো এই যে দেখেন একটা ধাপে আমার বেটে নেওয়া শেষ, একইভাবে আমি সব বেটে নিব। তো এই যে সব বেটে নেওয়া শেষ হয়ে গিয়েছে, আর কিভাবে বেটে নিয়েছি ওটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখন এখানে কিছু মশলা দিব, এটাও কিন্তু বিয়েবাড়ির বাবুর্চিরা দেয়। তো এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লেবুর ছিলকা কুচি, এই যে সবই আমি দিয়ে দেব। তো পরিমাণটা হচ্ছে হাফ কাপ, আর কাঁচামরিচ হচ্ছে 10টা, আর লেবুর ছিলকা এটা হচ্ছে 2 চামচের মতো, সবুজ যে অংশটা লেবুর ওইটা। আর পুদিনা পাতা, ধনে পাতা এবং পেঁয়াজ কুচি এটা হাফ কাপ করে। আর এখন আমি 2টা ডিম দিয়ে দিব। তো ডিম যদি প্রয়োজন হয় পরবর্তীতে আরও দিব, আমি একটু বেশি করে বানিয়ে নিয়েছি। আর এখানে 1/3 কাপ দিয়ে দিয়েছি বেসন। বেসনটাও কিন্তু বাবুর্চিরা দেয়, একদম বাবুর্চিদের রেসিপিতেই কিন্তু থাকছে আজকে কাবাব রেসিপিটা। তো বাবুর্চিরা যা যা দেয় আমিও কিন্তু সেই সমস্ত মশলাই এখানে দিয়ে দিয়েছি। তো মাখার পরে মনে হয়েছে ডিম আর একটা দরকার হবে, তো আর একটা ডিম দিয়ে দিয়েছি। আর আমার ডিমগুলো কিন্তু একটু বড় সাইজের, আর যাদের ডিম ছোট তারা কিন্তু 4টা দিবেন। আর আগে থেকেই বলছি পরিমাণ যার যেরকম পরিমাণ সে সেরকম এই পর্যায়ে মশলাটা কম বেশি কমিয়ে বাড়িয়ে ইউজ করবেন। তো হয়ে গিয়েছে, অনেক সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি শেপ দিয়ে নেব, আর আমি একটু বড় বড় সাইজের শেপটা দিব। তো সামনে যেহেতু ঈদ, আর ঈদের প্রস্তুতি কিন্তু আমরা এভাবে করে নিতে পারি। ঈদে তো এইসব খাবার দাবার হয়ই, তো একটু বেশি করে বানিয়ে নিয়ে ডিপ ফ্রিজে পর্যন্ত করে রেখে দিয়ে, তো যখন আমরা খাবো কিংবা মেহমান আসবে দাওয়াতে, ঠিক 20 থেকে 30 মিনিট আগে বের করে রেখে ভেজে নিলেই হয়ে যাবে বিয়েবাড়ির শাম্মী কাবাব, একদম বিয়েবাড়ির স্ট্যান্ডার্ড স্বাদে। তো এই যে কিছুটা আমি বানিয়ে নিয়েছি, আর সব অফ ক্যামেরায় আমি বানিয়ে নেব। তো বানিয়ে নিয়ে আমি কিন্তু ইনস্ট্যান্ট ভাজবো না, আমি এটা ফ্রোজেন করে রাখবো, তারপরেও ভেজে আপনাদের সাথে শেয়ার করব। যে এটা ডিপ ফ্রিজে 2 মাসের মতো রেখে দিতে পারবেন, তারপরেও যদি ভেজে নেন একটাও ভাজার সময় ভাঙবে না, এবং খুব সুন্দর থাকবে খেতে, টেস্টেরও কোনো এদিক ওদিক হবে না, একইভাবে থাকবে টেস্ট। তো আমি 5-6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়ে এখন বের করে নিয়েছি, আর সাথে নিয়েছি বড় একটা বক্স,
তো এখন আমি বক্সে রেখে দিব আর কয়েকটা এখান থেকে আমি ভেজে নিব। তো প্রায় বক্সটা ভরে গিয়েছে, এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো এখন আমি এখান থেকে 7-8টার মতো নিয়েছি, আমি এটা ভেজে নিব। তেল বসিয়ে দিয়েছি আর তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পর এটা ছেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। আর ভিতরে সব উপকরণ তো রান্না করাই, তারপরও ভাজার ভিতরে যে একটা টেস্ট আসবে সেটা ধৈর্য করে যদি ভাজেন তো ওই টেস্টটা পাবেন। তো খুব ধৈর্য সহকারে আমি ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার আসার পরে কিন্তু আমি নামিয়ে নেব। আর কালারটা কি আসছে তাই না? আর দেখেন একটাও কিন্তু ভাগে নাই। তো এইভাবে আপনারা রেখে দিয়ে 2 মাসের মতো একদম এভাবে ভেজে নিতে পারবেন। জাস্ট ভাজার 20 থেকে 30 মিনিট আগে বের করে নেবেন আর খুব সহজেই মেহমান আপ্যায়ন করবেন আর নিজেরাও বিয়েবাড়ির স্বাদে কাবাবটা খেয়ে নেবেন। তো আমার সম্পূর্ণ কিন্তু ভেজে নেওয়া শেষ, এখন আমি উঠিয়ে নিয়েছি। আর উঠিয়ে নিয়ে এই যে আমি কিন্তু একটা ভেঙেও দেখিয়ে দিব এটার ভিতরটা কেমন আছে। তো একটু ঠান্ডা হওয়ার পরে ভাঙছি, যেহেতু গরম গরম। এই যে দেখেন ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার হলো আপনারা বানিয়ে নেবেন। আর রেসিপিটা এই পর্যন্তই ছিল। খোদা হাফেজ এন্ড বাই।